দর্শক, এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলের যে বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডটিতে কিন্তু হাজার হাজার যাত্রী, এই যাত্রীরা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। তারা তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমি যদি আমার পিছনে দেখাতে চাই যে হাজার হাজার যাত্রী কিন্তু বাসের অপেক্ষা করছেন। আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি। যাত্রীরা যেমনটি বলছেন যে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত পরিবহনটি পাচ্ছেন না। এখানে রাস্তার পাশে কিন্তু সারি সারি বাস দাঁড়ানো রয়েছে, তারপরেও কিন্তু যাত্রীদের কিন্তু এক ধরনের এই যাত্রীদের যে পরিবহন সংকট, সেটি কিন্তু কৃত্রিমভাবে সৃষ্টি করার লক্ষ্যে তারা পরিবহন থাকতেও পরিবহন কিন্তু ছেড়ে যাচ্ছে না বলে এখানকার যাত্রীরা আমাদের জানিয়েছেন। যাত্রীরা যেমনটি বলছেন যে তারা খুব বেশি সময় ধরে না, হঠাৎ করেই কিন্তু একসাথে হাজার হাজার যাত্রী এই বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু এসে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু পরিবহন সংকটের কারণেই কিন্তু অনেকে পিকআপ এবং এখানকার যে ট্রাক রয়েছে, বিভিন্ন ট্রাক পিকআপ এবং ভ্যানে করেও কিন্তু অনেকে যাত্রা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী পুরুষ উভয় মিলে কিন্তু এই পিকআপে ওঠার চেষ্টা করছেন। আমরা একটি জিনিস জানিয়ে রাখি যে এই সড়কের শৃঙ্খলা এবং যাত্রীদের যেন ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব সহ এখানকার গোয়েন্দা পুলিশও রয়েছে এখানে। এরপরেও কিন্তু এই সড়কটিতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু এখানকার যে যাত্রী রয়েছে তাদের কিছু কিছু যাত্রী তারা বাসে তুলছেন। সে কারণে কিন্তু পিছনের গাড়িগুলো আসলে সামনে এগোতে পারছে না। সে কারণেই এখানকার যে বাস স্ট্যান্ড রয়েছে, এখানে কিন্তু এখানকার পরিবহনের কিন্তু ধীরগতি আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যে গতকালকে থেকে কিন্তু ছুটি শুরু হয়েছে। সেই ছুটি এখানকার যে শিল্পাঞ্চলের কিন্তু প্রায় সহস্রাধিক পোশাক কারখানা রয়েছে। এই পোশাক কারখানা কিন্তু আজকের দিনে কিন্তু বেশিরভাগ পোশাক কারখানা ছুটি হয়েছে, ফলে কিন্তু একসাথে হাজার হাজার যাত্রী বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছেন। ফলে এখানে যে পরিবহন রয়েছে, এই পরিবহন কিন্তু এই মুহূর্তে পরিবহনের তুলনায় যাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি। যাত্রীরা অভিযোগ করেছেন যে এখানে অতিরিক্ত ভাড়া আসলে নেওয়া হচ্ছে এবং সময় মতো বাস না থাকায় কিন্তু সড়কেই শিশুসহ এবং নারীরা কিন্তু সড়কে অবস্থান করছেন। আমরা এখানকার একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাবো। সেই যাত্রীরা আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, বাস পাচ্ছেন কিনা, অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে কিনা, সেই বিষয়টি আমরা যাত্রীর সঙ্গে একটু জানতে চাবো। ভাই, এখানে কতক্ষণ ধরে আছে? 1 ঘন্টা। এখন আপনি গাড়ি পাচ্ছেন না, কি ধরনের সমস্যা ভোগান্তি? আসলে গাড়িও পাচ্ছি না, আবার অতিরিক্ত ভাড়াও আদায় হচ্ছে। মোটামুটি সব দিক দিয়ে ভোগান্তিতে আছি আমরা এখানে বুঝছেন। আমরা এখন পাবো কি না সন্দেহ আছে এই অবস্থায়। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে একসাথে অসংখ্য যাত্রী আসার কারণে কিন্তু এখানে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। যাত্রীরা যেমনটি বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু বাসের দেখা পাচ্ছেন না। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাইব। আসলে তিনি কতক্ষণ ধরে এখানে আছেন এবং কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন নাকি কি হচ্ছেন সেটা আমরা জানবো। এখানে তো ভোগান্তি গাড়ি যথেষ্ট পরিমাণ পাওয়া যায়, যে পরিমাণ লোক আছে সে পরিমাণ গাড়ি নেই। এটা হচ্ছে মেন সমস্যা। আগে তো অনেক গাড়ি ছিল, এখন গাড়ি খুবই কম। অতিরিক্ত ভাড়া এখন তো আগে ছিল, ভাড়া তো ডাবল। আগে নিত 500, এখন নিতে আছে 2,500, 2,000, 1200 এরকম এক গাড়ি নিতে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই বাইপাইলের বাস স্ট্যান্ড যে রয়েছে, সেই বাইপাইল বাস স্ট্যান্ডে কিন্তু যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কিন্তু এখানে বাসের সংকট এবং যাত্রীবাহী পরিবহনের সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত ভাড়া এবং এখানকার যে ভোগান্তি, সেটি কিন্তু তারা পোহাচ্ছেন বলে এখানকার যাত্রীরা কিন্তু দাবি করেছেন।